গতকাল আমরা উত্তরা 12 নম্বর সেক্টরে আমাদের একটি প্রজেক্ট, এখানে G+5 স্টোর একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেই প্রজেক্টটি ভিজিট করতে যাই। যে দেখি যে তাদের ল্যাপিং জোনগুলো ঠিক নাই ফ্লোর বিমে। এটা 5th ফ্লোর। তো ল্যাপিং জোনগুলো ঠিক না থাকার কারণে তাদেরকে আমরা বলি, আমাদের এটা যেখানে ল্যাপিং জোনটি ঠিক ছিল না, এটা হচ্ছে একটি সেকেন্ডারি বিম, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন একটি বিমের উপরে আরেকটি বিম যে পড়ছে এবং এখানে কলাম নাই। যেখানে কলাম নাই, একটি বিমের উপরে আরেকটি বিম যা জয়েন হয়েছে, এটাকে বলা হয় সেকেন্ডারি বিম। আর আপনারা যেখানে দেখবেন যে একটি কলামের সাথে থেকে আরেকটি কলামের সাথে জয়েন হয়েছে, এটা হচ্ছে কন্টিনিউ বিম। তো সেকেন্ডারি বিমের আপনার সমস্ত লোডটি কিন্তু এই কন্টিনিউ বিমের উপরে গিয়ে পড়ছে। তো বিমের উপরে গিয়ে পড়ছে, তারা আবার করছে কি, যেখানে আমাদের সেকেন্ডারি বিমটা যা জয়েন হয়েছে এই কন্টিনিউ বিমের উপর দিয়ে, সেই জায়গাটাই তারা ল্যাপিং দিয়েছে। তো এই ল্যাপিং দেওয়ার কারণে তাদেরকে আমরা বলেছি তাদেরকে ল্যাপিংগুলো হয় নাই। এটি আবার দেখেন ফুল প্রজেক্টটি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পর তারা বিম এখন ছেড়ে দিবে। আমরা যখন ভিজিট করি, ভিজিট করার পর দেখি যে এই সমস্যা হওয়ার কারণে দেখেন আবার নতুন করে এই পুরো বিমটাকে খোলাইছি, খুলে আবার নতুন করে এই যে দেখেন রড ঢুকাচ্ছি। নতুন করে আবার রড ঢুকে রডগুলোকে খুলে বের করছি। রডগুলোকে খুলে বের করার পর আবার নতুন করে রডগুলোকে ঢুকানো হচ্ছে। তো আপনারা দেখেন মিস্ত্রিদের অল্প একটু অসতর্কতার কারণে, বা তারা যদি অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বা অভিজ্ঞ মিস্ত্রি যদি না থাকে, তাদেরকে আমরা বারবার করে বলে দিয়ে আসছি এই সাইটটিতে আমাদের যে সাইট ইঞ্জিনিয়ার আছে সে ভালো অভিজ্ঞ সম্পূর্ণ, কিন্তু বাট সে যে কোনো কারণবশত সে 2 দিন ছিল না সাইটে। যাই হোক 2 দিন না থাকার কারণে তারা সাইটে বিমগুলো করে ফেলে। বিমগুলো করে ফেলার পর আমরা যখন ভিজিট করি, ভিজিট করার পর দেখতে পাই যে এই অবস্থা বর্তমানে। তো তারপরে আমরা সাইট ইঞ্জিনিয়ারকে দিক নির্দেশনা দিয়ে আসি এবং বলি যে এগুলো তুমি কাজ করতেছো কি না, এটা অবশ্যই আমাদেরকে ভিডিও করে পাঠাবা। তো আমাদের সাইট ইঞ্জিনিয়ার সেই কথা অনুযায়ী তারা ভিডিও করে পাঠাইছে। আমাদের ভিডিওটি লং হইতে পারে, তো আপনার ধৈর্য সহকারে যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন এইভাবে তারা বিমগুলো ঢুকায় নিচ্ছে। তো দেখেন একটি কমপ্লিট প্রজেক্ট করার পর তারা আবার নতুন করে আমরা যা চেঞ্জ দিছি, চেঞ্জ করার পর তারা এখন চেঞ্জ করে আবার নতুন করে কাজ করতেছে। তো তারা যদি একটু সতর্কতার সহিত এই কাজটি করতো তাহলে এটা কখনোই সমস্যা হইতো না। তো এই কারণে আপনারা যারা বিল্ডিং ডিজাইন করবেন অবশ্যই ভালো কনসালটেন্সি ফার্মের কাছ থেকে ডিজাইন করাবেন। ডিজাইন করার পর অবশ্যই ডিজাইন ইঞ্জিনিয়ারকে দিয়ে প্রজেক্টটি চেক করাবেন। না হলে আপনাদের দেখেন তারা কিন্তু সব কিছুই ঠিক, রড ঠিক দিছে, সব কিছুই ঠিক দিছে, কিন্তু ল্যাপিং জোনটা ঠিক জায়গায় দেয় নাই। তো ল্যাপিং জোনটা ঠিক জায়গায় দেয় নাই, না দেওয়ার কারণে হবে কি, ওরা কিন্তু জানেই না যে এটা একটি সেকেন্ডারি বিম। সেকেন্ডারি বিমের উপরে আমার এখানে লোড বেশি, তো লোড বেশি হয়েছে সেই জায়গাতে আমি ল্যাপিং জোন দিছি। তো ল্যাপিং জোন দেওয়াতে এটা হবে কি, যখন আপনার ভূমিকম্প সৃষ্টি হবে, ভূমিকম্প সৃষ্টি হওয়াতে আমাদের এই জায়গাতে টান পীড়ন এবং চাপ পীড়ন যখন সৃষ্টি হবে মাঝখানে, এই জায়গাটায় যখন লোড পড়বে আমাদের এই ল্যাপিং জোনটা খুলে যাবে। খুলে যে গুণাগুলো যখন থাকবে, গুণাগুলো ছিঁড়ে যাবে, খুলে যাওয়ার পরে আপনার বিল্ডিংটি এখান থেকে ক্র্যাক সৃষ্টি হবে। তো অবশ্যই আপনাদেরকে আমরা সতর্কতা করব, আমরা আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি সতর্কতামূলক। তো আপনারা অবশ্যই জিনিসটি ফলো আপ করবেন এবং আপনার বিল্ডিংয়ের যাকে দিয়ে ডিজাইন করান অভিজ্ঞ সম্পূর্ণ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট একটি কনসালটেন্সি ফার্মের কাছ থেকে ডিজাইন করাবেন। হয়তো ফেসবুক এবং ইউটিউবে দেখে 5,000, অনেকে আমাকে ফোন দিয়ে বলে ভাই 5,000 টাকায় 5 তলা 10 তলা বিল্ডিংয়ের ডিজাইন করে দিচ্ছে। ভাই ওই ডিজাইন আপনার করার থেকে আমি বলবো আপনি মিস্ত্রি দিয়ে বিল্ডিংটি নির্মাণ করেন, এটাই সব থেকে ভালো হবে। তো আপনারা এই রকম প্রতারকের চক্রের না পড়ে, প্রতারিত না হয়ে অবশ্যই 5 তলা বা 10 তলা বিল্ডিংয়ের ডিজাইন করলে অবশ্যই কনসালটেন্সি ফার্মের অফিসে আসবেন। অফিসে এসে সরাসরি কথা বলে দেন তারপরে টাকা পয়সা দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ। তো এবং তাদেরকে কমিটমেন্ট করবেন যে তারা যেন প্রতিটি স্ল্যাব কাস্টিংয়ের আগে তারা যেন সাইট ভিজিট করে। তো যদি সাইট ভিজিট, আমরা যদি এই প্রজেক্টটিতে সাইট ভিজিট না করতাম এই ভুলটি ধরা পড়তো না। আল্লাহ না করুক বাংলাদেশে এখন যে পরিমাণ ভূমিকম্প, 5.7 মাত্রায় ভূমিকম্প, আমার দীর্ঘ বিশ্বাস এটি যদি 6 মাত্রায় ভূমিকম্প হয়, এইরকম যারা ল্যাপিং জোনগুলো ভুল করছে তাদের বিল্ডিংগুলো 100% ভেঙে পড়বে। আমার মনে হয় না যে আমার এই দীর্ঘ আপনার 2014 সাল থেকে 25 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর
দীর্ঘ এই 11 বছরে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে ঢাকা শহরে যদি 6 থেকে 6.5 মাত্রায় ভূমিকম্প হয়, ঢাকা শহরে 80 থেকে 80% বিল্ডিং ভেঙে পড়বে। 80% বিল্ডিং পড়বে শুধুমাত্র এরকম